আসলে যায় না। নিজের অভাব অনটন সমস্যা সবারই আছে। যেভাবে মাইক বাজায় আমরা যা শুরু করছি, চারদিকের স্থানীয় অধিবাসী ব্যবসায়ীরা মাইক বন্ধের জন্য কোর্টে আবেদন করছে। আপনারা সমাবেশ করতেছেন, জনসমাবেশ না, এটা হচ্ছে মিডিয়াকে ইনফর্ম করা। এই পরিমাণ আওয়াজ দিয়ে মাইক ব্যবহার করা যাবে না। মাইকে যারা আছেন আমার সাথে যোগাযোগ করেন, তারপরে অল্প আওয়াজে যারা আপনারা যেন শুনতে পারেন আশেপাশের অল্প জায়গায়। জনসমাবেশ না, তাই না? এভাবে মানুষকে বিরক্ত করে আমার অধিকার আদায় করা ঠিক না। আপনাদের ইয়ে তো থাকবেই, আপনাদের কথা আমরা শুনবো, কিন্তু যেভাবে চলতেছে এভাবে আসলে হয় না। আমার স্বার্থের জন্য যা খুশি তাই করতে যাবে না। আপনারা বসে যান, সবাই বসে যান, প্লিজ সবাই বসে যান, প্লিজ বসে যান। আপনারা একটা জিনিস মনে রাখবেন, সাংবাদিক এবং প্রশাসনের সর্বোচ্চ মহল আমাদের সহযোগিতা করছে। ইনশাল্লাহ আমরা একটা সুসংবাদ নিয়ে যাবো। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, খুব দ্রুত একটি সুসংবাদ আসুক। আপনারা শুধু আল্লাহর কাছে দোয়া করেন, আপনারা অবশ্যই সুসংবাদ নিয়ে যাবেন। করছি যে আল্লাহ তাদের মনকে, দিলকে নরম করে আমাদের প্রতি সহানুভূতিশীল করুক। আর আমাদের এমপি দেওয়ার জন্য তাদের মন আল্লাহ যেন ঘুরে যায় এবং অতি সত্ত্বর যেন তারা আমাদের মাঝে এসে এমপিও ঘোষণা করে, আমরা যেন নন এমপিও শব্দ না নিয়ে, অর্থাৎ এমপিও হয়েছে এই শব্দ নিয়ে যেন আমরা বাড়ি ফিরে যেতে পারি। এই উদাত্ত আহ্বান থেকে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। শিক্ষকরা আছে, থেকে ছাড়া থেকে আছে, নরেন্দ্র থেকে আছে, থেকে ছাড়া থেকে আছে, এক দফা এক দাবি এমপিও দিতে হবে। সংগ্রামী সফল অনুরোধ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সুদীর্ঘ থেকে আগত প্রভাষক জনাব আনোয়ার হোসেন, প্রভাষক জনাব আনোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সম্মানিত শিক্ষক কর্মচারী বিন্দু উপস্থিত আছেন। উপদেষ্টা, সেই উপদেষ্টার কাছে আমরা বহুবার স্মারকলিপি দিয়েছি। আমরা আগামীকাল সকাল 11টায় আবার প্রধান উপদেষ্টার কাছে আমরা আমাদের দাবি অন্তত 5 বার 6 বার করে দিয়েছি। আমরা জানি না ওই 5 আগস্টের আগে হাসিনা সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতার মতোই আজকেও আমাদের একইভাবে দেশ পরিচালিত হচ্ছে। এখান থেকে আমরা পরিত্রাণ চাই। গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আজকে তারা লাগাতার আন্দোলন করছে। আমাদের দেশের ওই মিডিয়াম সহ আমাদের দেশের যে বিবেকবান মানুষ, ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, তারা আমাদের পাশে আছে, নানানভাবে আমাদেরকে প্রণোদনা দিয়েছে, সহযোগিতা করেছে। আমরা একে সামনে রেখে আগামীকাল আমরা আবারও প্রধান উপদেষ্টার কাছে আমাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে স্মারকলিপি পেশ করব। সেই স্মারকলিপি পেশের কর্মসূচিকে আমরা গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষ থেকে, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সমস্ত মিডিয়ার বন্ধুদের এবং বিবেকবান মানুষদের কাছে আমাদের আহ্বান, আসুন এই গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পাশে দাঁড়ান। এরাও সমাজের মানুষ। আজকে 3,500 মানুষকে বন্ধ ঘরে, আয়না ঘরে বন্দি রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যে স্বপ্ন দেখছেন, বাংলার মানুষ তা বাস্তবায়ন হতে দেবে না। বাংলার মানুষ হাসিনাকে ক্ষমতায় রাখে নাই, আর আপনি উড়ে এসে দূরে বসা অনির্বাচিত একটা সরকার ওই ফ্যাসিস্ট হাসিনার মতো করে ক্ষমতায় থাকতে যাবে, আমরা তা বরদাস্ত করব না। আমরা মনে করি এই গ্রামের ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নেতৃত্বে আগামীতে যে ইউনূস সরকারকে হটানোর যে আন্দোলন হবে, তার নেতৃত্ব দেবে এই চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। বিবেকবান মানুষদেরকে আমরা সামনে নিয়ে সেই আন্দোলন সংগ্রাম করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন
আছে তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না, তার নির্যাতনের কথা মিডিয়াতে আনা যাচ্ছে না। এই যে প্রতিষ্ঠান, এই শ্রমিক সরকারের আয়না ঘর, যে আয়না ঘরের প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনি হাসিনার মতো করে ক্ষমতায় থাকতে পারবেন না। আপনার শক্তি আমরা জানি। এই 5 আগস্ট আমরাই তৈরি করেছিলাম। 5 আগস্ট সেদিন যদি ছাত্র জনতা শ্রমিক রাজপথে না আসতো, তাহলে হাসিনা সরকারের পতন হতো না। হাসিনা সরকারের পতন না হলে আপনি ক্ষমতায় আসতেন না। ফলে সেখান থেকে শিক্ষা নিয়ে আপনি আগে আপনার ঘর আলোকিত করুন। আপনার গ্রামীণ ব্যাংকের যে কর্মচারীরা রাজপথে বসে আছে তাদের কাছে আসুন, তাদেরকে নইলে আপনার দপ্তরে আপনি ডাকুন। সংগ্রামী বন্ধুগণ, যে কোনো প্রতিষ্ঠানের একটা মানুষ যদি সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটা বাক্য উচ্চারণ করে রাজপথে এসে কথা বলে, তার দপ্তরে তার দায়িত্ব হইতে থাকে দেখিয়ে তার কথা শোনা। কিন্তু এমন মাথাবাড়ি প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করে রেখেছেন। আপনার প্রশাসন ওই 1 মাস হয়ে গেল, 31 তারিখ থেকে আজকে 26 তারিখ, আপনার প্রশাসন এই মানুষের কথা শুনছে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা তাই বলতে চাই, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এই শ্রমজীবী মানুষদের পাশে বিগত দিনে ছিল, আগামী দিনেও থাকবে, যতদিন পর্যন্ত এদের ন্যায্য